হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে এসেছি একটি ব্লগ নিয়ে। এটা একটি দাওয়াত ব্লগ। আজকে আমার আম্মুর বাসায় আমার বড় আন্টি আর ছোট আন্টির ফ্যামিলির দাওয়াত ছিল। আমি আজকে সকাল সকালই চলে আসি আম্মুর বাসায়। আম্মুকে একটু রান্নার প্রিপারেশনসে হেল্প করব সেজন্য। আমি এসে দেখি আম্মু অলরেডি গরু মাংস বসিয়ে দিয়েছে। আর অন্য একটি চুলায় এই যে আম্মু রোস্ট বসিয়ে দিয়েছে। চিকেন রোস্ট রান্না হচ্ছে। তো আমি এসে এগুলো একটু নাড়াচাড়া করলাম, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিলাম। আমি বেশ অনেকদিন হয়ে গেছে YouTube এ কোনো ভিডিও আপলোড দিচ্ছি না। তো এটা মোটামুটি ধরতে পারেন YouTube এ অনেকদিন পরে আমার একটা লং ভিডিও দিচ্ছি। আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা তা কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। আর আমার Facebook পেজে আমি রেগুলারই ভিডিও শেয়ার করি। আমার রেগুলার অ্যাক্টিভিটিস, দাওয়াত এইগুলো। আমি আমার Facebook পেজের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন পাশে থেকে। গরু মাংস আর মুরগির রোস্ট করা শেষ হয়ে গিয়েছে। এখন আম্মু চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছে। চিংড়ি মাছ ভুনা করবে আম্মু আজকে। এটা খেতে সবাই অনেক পছন্দ করে। আর আমি এদিকে আজকে যে বিফ কোফতা কারিটা করা হবে সেই কোফতাগুলো বানাচ্ছিলাম। আমি যেয়ে দেখি আম্মু মাংস ব্লেন্ড করে রেখে দিয়েছে। তো আমি এটার সাথে প্রয়োজনীয় মসলা অ্যাড করে আমি বলগুলো বানিয়ে নিচ্ছিলাম, মানে কোফতাগুলো বানিয়ে নিচ্ছিলাম। কোফতা বানানোর ক্লিপগুলো আমি নিতে পারিনি আসলে। কিভাবে যেন চাইলেও অনেক কিছু স্কিপ হয়ে যায়। তো যাই হোক, আম্মুর চিংড়ি কারিটা হয়ে গিয়েছে। কোফতাগুলো বানিয়ে রেখে আমি এখানে দই বড়ার যেই বড়াগুলো সেগুলো আমি ভেজে নিচ্ছি। আমার হাতের দই বড়াটা আমার ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। তো এই দাওয়াতে আম্মু এজন্য আমাকে বলল যে তুমি দই বড়াটা বানাও। তো আমি বললাম ঠিক আছে, বানাচ্ছি। তো আম্মু আগের দিন রাতে দই বাসায় বানিয়ে রেখেছিল। আর দই বড়া বানানোর ক্ষেত্রে সবসময় আমি হোমমেড দইটাই প্রিফার করি বেশি। আগে বিয়ের আগে যখন আমি দই বড়া বানাতাম সবসময় আমি আগের দিন দই প্রিপেয়ার করে রাখতাম বাসায়। তারপরে সেটা দিয়ে আমি পরের দিন এরকম দই বড়া বানিয়ে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতাম। এই যে আমি গোল্ডেন ব্রাউন করে বড়াগুলো ভেজে নিচ্ছি। আপনাদের ভিডিওতে দেখে মনে হতে পারে যে বেশি ভাজা হয়ে গেছে বা পুড়ে গেছে। আসলে না, এটা পারফেক্টলি ভাজা হচ্ছে। এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজলেই দই বড়াটা খুব সুন্দর হয়। আর যেহেতু এটা দইয়ে ডুবানো হবে তখন এটা একদম পারফেক্ট লাগবে খেতে, একদম সফট হয়ে যাবে। তো আমি একটু সময় নিয়ে সবগুলো বড়া এভাবে ব্রাউন করে ভেজে ভেজে তুলে রাখছি। বিফ কিমা দিয়ে যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভেজে নিচ্ছি। খুব সাবধানে লো হিটে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই যে দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিব আস্তে আস্তে। আমি যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে আম্মু খুব সুন্দর করে কারি করে নিচ্ছে।
মাশাআল্লাহ, কোপ্তা কারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। আর এইদিকে দই বড়ার জন্য আমি দই প্রিপেয়ার করে নিয়েছি। দই বড়ার বড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে যে ভেজে রেখেছিলাম, সেগুলো এখন আমি সার্ভিং ডিশে এভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপরে আমি উপর থেকে যে দইয়ের বেটারটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এমনভাবে দিতে হবে বেশি করে যেন একদম বড়াগুলো দইয়ের মধ্যে ডুবে থাকে। উপর থেকে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব মজা লাগে চিলি ফ্লেক্সটা দিলে, আর দেখতেও ভালোই লাগে। আমার দই বড়া একদমই রেডি। এবার এটাকে আমি রেফ্রিজারেটরে রেখে দিব। ঠান্ডা, ঠান্ডা সার্ভ করব খাওয়ার পরে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, সবাই অনেক এনজয়ও করেছে। এই যে এইদিকে আম্মু মাছ কষাচ্ছে, এটা মনে হয় রুই মাছ সম্ভবত। এটা দিয়ে আম্মু মাসকলাই ডাল রান্না করবে। আসলে আমাদের বাসায় যেকোনো দাওয়াতে এই আইটেমটা অবশ্যই করা হয়। সেটা হচ্ছে মুগ ডাল অথবা মাসকলাই ডাল দিয়ে মাছের মাথা অথবা এরকম যেকোনো বড় মাছ দিয়ে করা হয়। এটা খেতে আমার ফ্যামিলি এবং রিলেটিভসরা খুব পছন্দ করে। সেজন্য দাওয়াতগুলোতে এটা থাকেই অবশ্যই। আপনারা কারা, কারা এই আইটেমটা বাসায় রান্না করেন বা খেতে পছন্দ করেন বা কোথাও খেয়েছেন ভালো লেগেছে, সেটা অবশ্যই কমেন্টে আমার সঙ্গে শেয়ার করবেন। এই যে আম্মু ডাল রান্না করছে, মানে মাসকলাই ডাল, এটাতে এখন ওই কষানো মাছগুলো দিয়ে দিবে। তারপর ডালটা হয়ে যাবে। মাশাআল্লাহ, এই ডালটা খেতেও খুবই মজা হয়েছিল। এইসব রান্নার প্রিপারেশন করতে, করতে দুপুর হয়ে যায়। আমি একটু ব্যালকনিতে যাই, সেখানে আমার লাগানো অনেক গাছপালা আছে। আমার আম্মুও অনেক গাছ লাগিয়েছে। বিয়ের আগে এগুলো আমি যত্ন করতাম। আর আমার বিয়ের পরে এই প্রত্যেকটা গাছ বাসায় যা, যা আছে এগুলোতে পানি দেওয়া, এগুলোর যত্ন করা আমার আব্বু করে। বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্টস দিয়ে রুমের ডেকোরেশনস করতে আম্মু খুবই পছন্দ করে। প্রতিদিন এগুলো টেক কেয়ার করতে হয়, পানি দিতে হয়, যেটা আম্মু আব্বু দুজনেই করে। সবাই দোয়া করবেন আমার আব্বু আম্মুর জন্য, তারা যেন সবসময় সুস্থ থাকে। কাজের মাঝখানে ব্রেক দিয়ে একটু আম খেয়ে নিলাম, যেহেতু আমের সিজন, আম তো খেতেই হবে। আম আমাদের সবারই খুবই পছন্দের। তারপর এই যে কাবাব ভেজে নেওয়া হচ্ছে। কাবাবগুলো আম্মু আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিল, এখন ভেজে নিচ্ছে। কাবাব ভাজা হয়ে গিয়েছে। গেস্টদের জন্য মোটামুটি সব রান্নাই প্রায় শেষ, পোলাও বাদে। পোলাওটা আম্মু সন্ধ্যাবেলায় রান্না করবে, যেহেতু রাতের বেলা সবাই আসবে। স্যালাডটাও সন্ধ্যায় প্রিপেয়ার করা হবে, বাট স্যালাদের জন্য লেবু, শসা আরও অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলো সব একসঙ্গে করে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে, যেন কোনো ঝামেলা না হয়। এইসব করতে করতে দুপুরের লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। আম্মু এই যে গরম গরম ভাত চড়িয়ে দিয়েছে। এইটা আমার নানা ভাইয়ের জমির চালের ভাত, মানে নিজেদেরই জমির চালের ভাত। সেটা দিয়ে আজকে লাঞ্চ করব। আজকের লাঞ্চ মেনুটা খুবই সিম্পল ছিল। আম্মু এই যে পুঁই শাক দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে রান্না করেছে। আর এদিকে আম্মু যে গরু মাংসটা রান্না করেছে সেটাও নিয়েছি। তারপর এখানে হচ্ছে একদম ছোট ছোট মিনি সাইজ আলু, যে এগুলো দিয়ে শুকনা মরিচ দিয়ে একটা ঝাল ঝাল ভর্তা। আর এটা শুকনা মরিচ, পেঁয়াজ আর ঘি দিয়ে আম্মু একটা ঝাল ঝাল ভর্তা বানিয়েছে। তো এই সিম্পল আইটেমগুলো ছিল। আসলে রাতে যেহেতু অনেক রিচ ফুড হবে, হেভি ফুড হবে, সেজন্য আসলে একদম সিম্পল ভর্তা টর্তা এগুলো দিয়ে খেতে ইচ্ছা করছিল দুপুরবেলা।
এই ধরনের আইটেম লাঞ্চে কার, কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন কিন্তু। সন্ধ্যাবেলায় আমি রেডি হয়ে গিয়েছি। আম্মুরা সবাই রেডি হয়ে গিয়েছে। যেহেতু গেস্ট চলে আসবে একটু পরেই। বড় আন্টি আর আলে আন্টি চলে এসেছে আগে, আগেই। সেজন্য আমি বললাম, "তোমরা ৩ জন একসঙ্গে দাঁড়াও, আমি একটু ভিডিও করি।" খুব সুন্দর লাগছে ৩ জনকে। মাশাআল্লাহ। এই যে আমার রুমে বসে আম্মু, বড় আন্টি, আমি, ভাবি, আসওয়াদ, আলে আন্টি সবাই একসঙ্গে গল্প করছিলাম। আর অন্য একটা রুমে আহসান আর বড় আঙ্কেল গল্প করছিলেন। যেহেতু রান্নার প্রিপারেশনস দেখেছেন, সো আপনারা জানেন আজকে যে কি, কি আইটেম হচ্ছে ডিনারে। চিকেন রোস্ট, শামি কাবাব, তারপর এখানে প্লেন পোলাও। এছাড়াও আপনারা দেখেছেন আম্মু রান্না করেছে মজা করে চিংড়ির একটা কারি। আর এটা হচ্ছে কোফতা কারি, আর এটা হচ্ছে গরুর মাংস। আর এটা তো সেই স্পেশাল মাসকলাই ডাল যেটা আপনারা রান্না করা দেখেছেন। এটা হচ্ছে শুটকির বড়া, এটা আম্মু আগেই বানিয়ে রেখেছিল। আর আম্মু একটা টক ঝাল মিষ্টি আমের আচার বানিয়েছে। আর স্যালাড, এই তো। আর সাথে সাদা ভাত তো থাকবেই, ডাল ভাত না খেলে তো আমার ফ্যামিলির চলেই না একদম। যতই পোলাও, মাংস, বিরিয়ানি এগুলো থাকুক, শেষে ডাল ভাত, শুটকি এই ধরনের আইটেম আমার ফ্যামিলিতে ম্যান্ডেটরি। সবাই অনেক পছন্দ করে খেতে। মাশাআল্লাহ, সবগুলো আইটেমই আম্মু রান্না করেছে। আমি তো জাস্ট একটু টুকটাক হেল্প করেছি, বেশি কিছুই করতে পারিনি। সবগুলো আইটেম খেতে খুবই মজা হয়েছে, সবাই অনেক প্রশংসা করেছে। দাওয়াত শুরুর কয়েকদিন আগে থেকেই আম্মু প্রিপারেশন শুরু করে দেয় একা হাতে। মাশাআল্লাহ, আম্মু সব গুছায়। তো সবাই আমার আম্মুর জন্য অনেক দোয়া করবেন। ডিনার শেষে এবার ডেজার্টের পালা। ডেজার্টে আম্মু বানিয়েছিল দুধ দিয়ে খুব মজা করে একটি পায়েস। আর এখানে মিষ্টি ছিল, আর আমার দই বড়া ছিল, চাটনি ছিল দই বড়া দিয়ে খাওয়ার জন্য। আর এখানে মিষ্টি দই ছিল। এগুলোই ছিল ডেজার্ট আইটেমে। ডিনার শেষে ডেজার্ট খেতে, খেতে এখানে আব্বু, আঙ্কেল, আহসান আর আমার কাজিনরা গল্প করছিল। আর এইদিকে ডিনার শেষে আম্মু আন্টিরা পানের বাটা নিয়ে বসে গেছে। তারা মাঝে মধ্যে পান খেতে খুবই পছন্দ করে। এই যে খুব আয়েশ করে পান বানাচ্ছে। আমার দাদু আর নানুও পান খেতে খুবই পছন্দ করত। পান খেতে, খেতে আম্মু, আন্টি, ভাবিরা আর আমরা এখানে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। কত রকমের গল্প, গল্প যেন শেষই হয় না। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের মতামত কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।